এই যে আমি সিঁদুর নিয়ে এসেছি, এবার ঝটপট করে মাথায় পরিয়ে দাও দেখিনি। আমি তো বুঝতে পারছি না আমরা এইসব কেন মেনে নিচ্ছি। শুনুন আপনারা, এর সামনে মুখ খোলা উচিত না, এতে বিপরীত হবে। এখানে পুরো গ্রামের লোকজন আছে, কথা কথা বন্দুক বের করছে। প্লিজ আমি শান্ত। তাই বলে চুপ করে থাকবো? জাম্বুর হেল্প করবো না? অসম্ভব, আমি কোনো সিঁদুর পরাতে পারবো না। আমাদের বিয়ে হয়েছে গ্রামের লোকেদের কাছে প্রমাণ করার জন্য আমি সিঁদুর পরাতে যাবো কেন? আমি তো এমনিও বলেছি আমি এসব নিয়ম মানি না। ঋদ্ধিমান বাবু, আপনি এত না কেন করছেন বলুন তো? আর তাছাড়া গ্রামের লোকের সামনে বিন্দিকে সিঁদুর পরাতে আপনার অসুবিধাটা কোথায়? আমি বলছিলাম যে বিন্দির সাথে আপনার বিয়েটা সত্যি হয়েছে তো? কি বিন্দির বাবা, মেয়ের বিয়ে হয়েছে কিনা কোনো খোঁজও নিলেন না? বড় লোক দেখে ওই জন্য মেয়েকে বিয়ে দিয়ে দিলেন? না, আমি বড় লোক দেখে মেয়েকে বিয়ে দিইনি। আমার মেয়ের ইচ্ছের মর্যাদা দেওয়ার জন্য আমি বিয়েটা সম্মতি দিয়েছি। দেখুন ঋদ্ধিমান বাবু, এটা আমার এবং বিন্দির সম্মানের বিষয়, আমাদের পরিবারের সম্মানের বিষয়। সবার সামনে এটা প্রমাণ করার জন্য আপনি প্লিজ ওর মাথায় সিঁদুরটা পরিয়ে দিন। আই এম সরি, আমি সিঁদুর পরিয়ে কোনো প্রমাণ দিতে পারবো না। বাবা জীবন বলি, তুমি কি শুনতে পাচ্ছ না? সিঁদুরটা পরাও এবার বিন্দিকে, নইলে তো এই গ্রামের লোকেদের সামনে আমাদের মাথা কাটা যাবে। কেমন চাল দিলাম বিন্দিরানি? এবার দেখো সত্যিটা কেমন সুরুপ করে নিজে নিজেই সবার সামনে আসে। আর তারপরেই তো এই শীতলা তলায় বিন্দিরানির সাথে আজ গাঢ় সরাবাদ এই মৃদুল সারম। কতটা ইরেসপন্সিবল! হ্যাঁ, ওরা একটা ফোন পর্যন্ত করছে না। তুমি কিন্তু সব সময় সবকিছু নিয়ে বেশি দুশ্চিন্তা করো। আরে বাবা, বাচ্চাগুলো আনন্দ করতে গেছে, আনন্দ করছে। এই তো ফোন করে খবর দিল যে বিন্দির বাবা মা ওদের জন্য এলাহি খাবার দাবারের ব্যবস্থা করছে। কাণ্ড দেখো, রাহুলটা এত পেটুক, ওই দুটি ডায়েট ফায়েট সব বলে যা পারছে খেয়ে যাচ্ছে। ওরা খুব আনন্দ করছে বড় বৌদি। শুধু কি খাওয়া দাওয়া, গোটা গ্রামটা ঘুরে দেখবে না? এমনিতেই রাহুল যা হুল্লোড় বাজ, সবাইকে নিয়ে হই হুল্লোড় করে তারপরে বাড়িতে ফিরবে। কারেক্ট। না না, তোমরা যতটা ম্যাটারটাকে লাইটলি নিচ্ছ আমি ওভাবে নিতে পারছি না। আরে বাবা, বিন্দির ফ্যামিলি মেম্বার্স, ওদেরকে তো চিনো, কিরকম গুন্ডা মাস্তান সবাই। ওই যে ছেলেটা, কি যেন নাম, মৃদুল, ও তো বাড়িতে বন্দুক নিয়ে ঢুকে পড়েছিল। দেখো বড় বৌমা, ওই মেয়েটি আমাদের জন্য এত করল, আর আমার নাতিও তাকে ভালো রাখবার জন্য, তার লেখাপড়া যাতে বন্ধ না হয়ে যায়, হ্যাঁ, তার জীবন বাঁচানোর জন্য সেও তো কম করলো না। আর সেই ঋদ্ধির মা হয়ে তুমি এরকম ভয় পাচ্ছ, এরকম দুর্ভাবনা করছো। তাছাড়া বড় বৌদি ওখানে বনি, কুনাল, রাহুল সবাই আছে ওর সাথে। আর জানোই তো, ওদের কারো কোনো রকম বিপদ হলে একে অপরের ঢাল হয়ে দাঁড়ায় ওরা। কেন টেনশন করছো? ওরা সবাই একসাথে আছে। না না, আমার যে টেনশন হচ্ছে, মনটা ভারী কু ডাকছে। জানি না বাবা, জগদ্ধাত্রী তুমি ছেলে মেয়েগুলোকে সাবধানে বাড়ি ফিরিয়ে নিতে, যেন সবাই ভালো ভালো বাড়ি ফিরে আসে। আমি শুধু সেটাই চাই। আর দেরি করবেন না ঋদ্ধিমান বাবু, প্লিজ আপনি বিন্দির সিঁদুরটা পরিয়ে দিন। না, কিছুতেই না। যে পরিবার নিজেদের মান সম্মান কিছুর কথা না ভেবে আমার সম্মান বাঁচাতে এত দূর ছুটে এলো, না না, আজ আমি তাদের অসম্মান হতে দিতে পারিনি। এই সিঁদুর পরে আমি কিছুতেই ছেলের স্ত্রী কবি মামের অমর্যাদা হতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে। না মানে না কেন বলছি তুমি? আরে বলছি, তার তো কারণ আছে। সবাই বলছে যে আমার নাকি বিয়ে হবে, আর বিয়ে এমনি এমনি কি করে হবে? তার জন্য সেলিব্রেশন লাগবে, নাচ হবে, গান হবে, তবেই জমবে আসল, তাই না?
লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দুব লাল গেঁদা ফুল। ওই বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন খোপায় বেঁধে দুব লাল গেঁদা ফুল, এমন মাথায় বেঁধে দুব লাল গেঁদা ফুল। আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। ওই বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দুব লাল গেঁদা ফুল, এমন খোপায় বেঁধে দুব লাল গেঁদা ফুল। এ তো বদ্ধ উন্মাদ, এদিকে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আর এই নাচ গান করছে। চলুন পালাবো, দেখছেন কি পড়াটা আমার কোনো উপায় নেই। আমি তোর বাবা, তোর থেকে এক কাঠি উপরে। আমার এসবের কি দরকার? না না না, এক বছর বুক করে আছে, আপনি এরকম কিছু করলে উড়িয়ে দেবো তাকে। প্লিজ শান্ত হন, একদম ঠান্ডা করো, প্লিজ মাথা ঠান্ডা করো। ঋদ্ধিমানের হাতে সিঁদুরের কৌটো দাও গিন্নি, ওদের পালাবার কোনো পথ নেই। আজ ঋদ্ধিমান বিন্দির সিঁথিতে সিঁদুর তুলে দিয়ে সমস্ত গ্রামবাসীর সামনে প্রমাণ করে দেবে যে ওদের বিয়ে হয়েছিল। ধরো থেমে গেলে কেন ঋদ্ধিমান? তাড়াতাড়ি করো, সিঁদুরটা ওর কপালে পরিয়ে দাও। আরে ধুর বাপু, বলি তোমার দেখছি বাবা জীবন 18 মাসে বছর হচ্ছে, এরকম করলে তো চলবে না। নাও ধরো, না ধরো দেখি। না, উনি আমার সিঁদুর পরাতে পারবেন না, কিছুতেই না। তুমি এখন এসব রাখো তো, তোমার সাথে আমার অনেক কথা আছে। এবার তাহলে বিন্দিরানি যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকতে পারবে না। আমি ডিসাইড করেছি যে বিন্দি যেরকম আগে ভট্টাচার্য বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতো সেখানে থাকবে। আমি আজই ওকে ভট্টাচার্য বাড়িতে দিয়ে আসবো।